গুড মর্নিং, হর মহাদেব। কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো। আমি দীপক পাল, তোমার দীপক পাল ব্লগস। চলো, সকাল হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছি, এখন দোকানের দিকে যাওয়া যাক। প্রায় 8:30 বেজে গেছে। চলো, আর একটা কথা বলতে চাই, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওকেও স্কিপ করবে না, সম্পূর্ণ দেখতে থাকবে, আশা করি ভালো লাগবে। তো ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। চলে এসেছি, আর এই যে বাপ্পা এখন ঠাকুরের জল মিষ্টি দিল। তো দোকানে এসে দোকান ঝাড় দিয়ে পরিষ্কার করে এই যে আমাদের বাপ্পাদা কেবল ঠাকুরের পুজো দিল। আজকের দিনের কাজগুলো শুরু করা যাক। সঙ্গে থেকো, পাশে থেকো, ভিডিও সম্পূর্ণ দেখতে থাকো, কেউ স্কিপ করবে না, সম্পূর্ণ দেখতে থাকবে, আশা করি প্রত্যেকের ভালো লাগবে। আর ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে, সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে। চলো আজকের ভিডিও শুরু করা যাক। সঙ্গে থেকো, পাশে থেকো, বিনা স্কিপ করে ভিডিও সম্পূর্ণ দেখতে থাকো। তো গাইজ, এই যে মডেল, এই মডেলটা হচ্ছে এমআই। এর ডিসপ্লের অবস্থাটা একবার দেখবে, এই যে কি অবস্থা হয়ে গেছে, ভেতর দিয়ে অনেক লাইনিং হয়ে গেছে। চলো এটা রেডি করা যাক। এই ফোনের কম্বো, তার সাথে সাথে এর মিডিল হাড্ডিটাও চেঞ্জ করতে হবে। চলো চট জলদি কাজটি করে নেই। আর একটাই কথা বলবো, ভিডিওকেও স্কিপ করে দেখবে না, সম্পূর্ণ দেখতে থাকবে, আশা করি প্রত্যেকের ভালো লাগবে। চলো এই হাড্ডি থেকে প্রত্যেকটা পার্ট খুলে আর একটা হাড্ডিতে লাগানো যাক। তো ওটা থেকে সব কিছু খুলে অন্য একটা হাড্ডিতে সেট করতে হবে। তো চলো চটজলদি সেট করে নিই। তো এক এক করে দেখতে পাচ্ছ সব মেন চার্জিং পাত্তা, যেটা হচ্ছে কি সিসির সাথে মেন বোর্ডে যুক্ত থাকে, সেটাও লাগিয়ে দিলাম। এখন কম্বোটা চেক করে নেব। তো দেখতে পাবে গাইজ, এটা সম্পূর্ণ ঠিকঠাক কাজ করছে। চলো এবার এটা লাগিয়ে নেওয়া যাক। তো কম্বো লাগানো হয়ে গেছে, এবার গার্ডার আটকিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। দেখতে পাবে সেটটা অন হয়ে গেছে। তো গাইস, এখন আমার কাছে একটা সেট এসেছে, যার ব্যাক স্টিকার মারতে হবে। চলো চট জলদি ব্যাক স্টিকারটা মেরে নেই। আর তোমরা যারা ব্যাক স্টিকার মারতে চাও তো অবশ্যই যোগাযোগ করো আমাদের সাথে। খুব অল্প পয়সার মধ্যে সস্তায় ব্যাক স্টিকার পেয়ে যাবে তোমরা। তো চলো চট জলদি ব্যাক স্টিকারটা মেরে নেই। অবশ্যই কমেন্ট করে বলবে তোমরা ব্যাক স্টিকারের ডিজাইনটা কেমন হয়েছে, যে দাদা পছন্দ করেছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে। আর এটা হাতে কাটবো, কেমন হবে অবশ্যই কমেন্ট করবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে, কেউ স্কিপ করে ভিডিও দেখবে না, সম্পূর্ণ দেখবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। তো গাইস চলো, আমার সাইডটা কাটা হয়ে গেছে, এবার চারিপাশটা হিট দিয়ে নেব, যাতে স্টিকারটা পরবর্তীকালে না উঠে যায়। এবার হাতে ক্যামেরার চারিপাশটা কেটে দেব। তো গাইস, ম্যাশিংয়ে কাটা আর হাতে কাটার মধ্যে অনেক পার্থক্য আছে। যারা হাতে কাটে তারা জানে কতটা কষ্টকর, কিন্তু কাজ করতে করতে একটা অভ্যাস চলে আসে, তখন আর কোনো অসুবিধা হয় না। তো গাইস, ফাইনালি দেখতে পাবে কাজ হয়ে গেছে, অবশ্যই কমেন্ট করবে কেমন হয়েছে। তো গাইস, ওইটা কমপ্লিট করার পর আমার কাছে আরেকটা সেট এসেছে, যার কিনা কম্বো চেঞ্জ করতে হবে। তো চলো চট জলদি এটারও কম্বো চেঞ্জ করে নেওয়া যাক। তো গাইস, এখন যে কম্বোগুলো লাগাচ্ছি সেগুলো সব ফ্ল্যাট ডিসপ্লে, কার্ভ ডিসপ্লের কাজ আমার শেখার খুব ইচ্ছা। তো খুব তাড়াতাড়ি কার্ভ ডিসপ্লের কাজও শিখতে যাব। তো দেখতে পারলে আমার ওই ফোনের কম্বোটা লাগানো হয়ে গেছে। তো এখন আমার কাছে আরেকটা ফোন এসেছে, তো চলো চট জলদি এরও কম্বো চেঞ্জ করে নেওয়া যাক। আর এই ফোনটা একদম নতুন ফোন, হাত থেকে পড়ে গিয়ে ভেঙে গেছে, রিয়েলমি 11X। এই ফোনটা না একদম নতুন, তো যে ভাই নিয়েছে তার হাত থেকে পড়ে ভেঙে গেছে। আর ভেঙে গেলে সার্ভিস সেন্টারে কখনো তোমার সারিয়ে দেয় না, তাই আমাদের দোকানে নিয়ে এসেছে। চলো চট জলদি ভাইয়ের সেটটা কমপ্লিট করে দেওয়া যাক। আমার হাতে যে কাজটা দেখতে পাচ্ছ, এই কাজটা করার পর বাড়িতে যাব। আর এই
বোর্ডটা মানে এই ফোনটা প্রচুর হিট হয়ে গেছে, প্রায় 107টা হিট হয়ে গেছে। আমি একটা কাজ করছিলাম আর খেয়াল করিনি, তাই হিটটা অনেক হয়ে গেছে আর প্রচুর গরম হয়ে গেছে। এর হার্ডি প্লাস এর কম্বোটা যখন খুললাম না প্রচুর গরম। তো চলো এই কাজটা কমপ্লিট করে বাড়ির দিকে যাওয়া যাক। তো গাইস বাড়িতে চলে এসেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। চলো এবার বিকালে দোকানের দিকে যাওয়া যাক, সঙ্গে থেকো, পাশে থাকো। বিকালে দোকানে চলে এসেছি। দোকানে এসে দেখতে পাচ্ছ একটা কাজ আছে, এই যে ভিভোর একটা সেট। অবশ্য দেখো এর কিন্তু সামনের ডিসপ্লে নেই। তো চলো এটা এখন হেঁটে বসিয়ে ব্যাগটা খোলা যাক। ভিডিও সম্পূর্ণ দেখবে, কেউ স্কিপ করবে না, আশা করি প্রত্যেকে ভালো লাগবে। আর দুপুরবেলা বাড়ি যাওয়ার আগে যে কাজটা করছিলাম, এই যে আমার হাতে আছে, এই কাজটা করতে করতে আমি রেখে গেছিলাম, কারণ এর অনেকটা প্রবলেম হচ্ছে। সেট অন হচ্ছে, অফ হচ্ছে, অন হচ্ছে, অফ হচ্ছে, পড়ে যাওয়ার পর থেকে সমস্যাটা হয়েছে। তো চলো এটা কালকে করব, তার আগে এটা করে নিই। দোকানে চলে এসেছি। দোকানে এসেই এই যে সেটটা দেখতে পাচ্ছ, এটা রেডি করব এখন। চলো চট জলদি এই সেটটা রেডি করা যাক। এই সেটটা সকালে দিয়ে গেছিলো আর বিকালের দিকে নেবে বলেছিল, তাই দোকানে এসেই প্রথম কাজ এটাই, রেডি করা। কিন্তু আমি দোকান খুলে ফোনটা রেডি করতে না করতে কাস্টমার চলে এসেছে ফোনটি নেওয়ার জন্য। তো চলো যত তাড়াতাড়ি সম্ভব ফোনটা রেডি করে কাস্টমারকে দেওয়া যাক। আর বেশি কিছু বলছি না, ভিডিও সম্পূর্ণ দেখো, আশা করি প্রত্যেকের ভালো লাগবে। তো গাইজ এখন আমার হাতে একটা সেট আছে, দেখতে পাবে ছোট একটা সেট আছে, এর ডিসপ্লে খারাপ হয়ে গেছে। তো চলো চট জলদি এর ডিসপ্লেটা লাগিয়ে নিই। ছোট ফোনের ডিসপ্লে থেকে শুরু করে বড় ফোনের সব রকম ফোনের ডিসপ্লে আমাদের কাছে পাওয়া যায়, অবশ্যই যোগাযোগ করবে। দেখতে পারলে এটা i10-এর একটা সেট, এর ডিসপ্লে খারাপ হয়ে গেছে, চট জলদি লাগিয়ে নিলাম। এবার বাপ্পাদাকে দিয়ে দেবো, বাপ্পাদা সেট করবে। তো এখন আমার হাতে যে ফোনটা দেখতে পাচ্ছ, এটা MI 8। চলো চট জলদি এই ফোনের কম্বো চেঞ্জ করে নেওয়া যাক। কিন্তু যখন আমি ফোনটা খুললাম তখন দেখলাম পাশের পাওয়ার সুইচেও প্রবলেম আছে, তো আমাকে এটাও ঠিক করতে হবে। তো চলো চট জলদি পাওয়ার সুইচ প্লাস কম্বোটা লাগিয়ে নেওয়া যাক। তো গাইস কম্বো লাগিয়ে কোনো রকমভাবে অন করে কম্বোটা চেক করে নেব। আর এখন তোমাদের দেখাবো ওই যে পাওয়ার সুইচের বোতামটা আমি তুলে রেখেছি, এখন লাগিয়ে দেব। তো চলো চট জলদি পাওয়ার সুইচের বোতামটা লাগিয়ে নেওয়া যাক। পাওয়ার সুইচের বোতামটা না লাগিয়ে আমি কম্বো লাগাতে পারছি না, কারণ বারবার অন অফ করতে হবে, চেক করতে হবে। তার জন্য প্রথমে পাওয়ার সুইচের বোতামটা লাগিয়ে তারপরে কম্বোটা লাগাবো। তো গাইস আমার পাওয়ার সুইচের বোতাম লাগানো হয়ে গেছে, এখন আমি চেক করিনি, কম্বো লাগিয়ে তারপর চেক করব এটা ঠিকঠাক কাজ করছে কিনা। তো চলো চট জলদি কম্বোটা লাগিয়ে নেওয়া যাক। তো গাইজ দেখতেই পারলে আমার কম্বো লাগানো হয়ে গেছে। এবার কম্বোর পাতাটা মেন বোর্ডের সাথে আটকে দেব। তো আটকানো হয়ে গেছে, চলো ফোনটা এবার অন করা যাক। তো গাইজ এটা অন হয়ে গেছে, চলো আজকের দিনের কাজ এই পর্যন্তই, এখন বাড়ির দিকে যাওয়া যাক। চলো আজকে সব কাজ কমপ্লিট হয়ে গেছে, চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক। আর এই পর্যন্ত যদি ভিডিও দেখা থাকে তাহলে অবশ্যই লাইক করবে, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। বাপ্পা আগে বেরিয়ে গেল, চলো। তো গাইস দোকান থেকে বাড়িতে চলে এসেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। চলো এবার ভিডিও এডিট করব। আশা করি আজকে ভিডিও প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো দেখা হচ্ছে নতুন একটা ব্লগ ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।